হ্যালো বন্ধুরা, দেখো এবার আমি কাস্টার্ড পাউডার দিয়ে আরেকটা কাস্টার্ড রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি আধা লিটার দুধ গরম করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো দু জায়গায় আমি একটু আর্ধেক আর্ধেক করে নিয়েছি। এই গামলায় কিছুটা দুধ রেখে দিয়েছি, আর কিছুটা দুধ আমি এই একটা ছোটো বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব, এটা একটু ঠান্ডা আছে, মানে এটা আগে ব্যবহার করবো, সরি। আর ওই বড় গামলা দুধটা পরে ব্যবহার করব। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে গুলে নেবো। এর আগে যে রেসিপিটা করেছিলাম ওটা আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি। সেদিনকে ঘরে লিকুইড দুধটা ছিল না অ্যাভেলেবেল, তাই তো আজকে আমি লিকুইড দুধ দিয়ে করছি। তো দেখো, আগে আমি এই দুধের মধ্যে বেশ ভালো করে কাস্টার্ড পাউডারটাকে একটু মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, দেখো আর একটুকু দানা দানা নেই। এবার এই দুধটাতে আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, একদম কম আঁচে রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা দিয়ে দুধটাকে বেশ ভালো করে গরম করে নিই। যেহেতু একটু তো মিষ্টি দরকার, তো তোমরাও স্বাদ অনুসারে এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবে। দেখো এখানে কিন্তু দুধটা প্রায় গরম গরম মতন হয়ে গেছে, আর চিনিটাও প্রায় ঘুলে গেছে। দেখো আচ্ছা, এখনও আরেকটু ঘুলো। এবার দেখো চিনিটা ঘুলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই কাস্টার্ড পাউডারে, যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য আমি একটু বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো যেটা মিলিয়ে রেখেছিলাম দুধের সাথে কাস্টার্ড পাউডারটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই দুধটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, গাঢ় গাঢ় হওয়া পর্যন্ত। আর এটাকে নাড়তে হবে, একদম নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা দলা দলা মতন হয়ে যাবে, লাম্পস পড়ে যাবে। তো এটাকে সেই জন্য এখন আমাকে অনবরত একটু নেড়ে যেতে হবে। দেখো এবার কিন্তু গাঢ় গাঢ় মতন হয়ে গেছে গরম করার সাথে, দেখতে পাচ্ছ। আর গরম করবো না, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস ওভেনটা এবার বন্ধ করে দিয়েছি আমি। একটু নেড়ে নিই কিছুক্ষণ, হালকা একটু ঠান্ডা হতে দেবো। তো এবার দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা ভাবছো এখানে একটা কমে কেন গেছে? হ্যাঁ, কমে গেছে। আমি এই বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার মেয়ে অন্য কিছু খাবে না, শুধু ম্যাঙ্গো দিয়ে খাবে, তো ওর জন্য আমি একটু আলাদা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো তালের শাঁস। তার আগে আমি দিয়ে দিচ্ছি, দেখো সবজা সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিই। এর মধ্যে চিয়া সিডটা ইউজ করা যায়, তো যেহেতু আজকে এটাই অ্যাভেলেবেল আছে, তো আমি আজকে এটাই মিক্স করে দিচ্ছি। দেখো সবজা সিডটা দেওয়ার পরে আর একটু চেঞ্জ হয়ে গেছে। দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা আম, আর দেখো তালের শাঁস দিয়ে মিক্স করে নিয়েছি। তোমরা যারা যারা যেই ফ্রুট খেতে ভালোবাসো সেই ফ্রুটগুলো এর সাথে মিক্স করতে পারো, বাট যেহেতু আমার ঘরে এখন এটাই অ্যাভেলেবেল আছে, তো আমি এটা দিয়েই বানিয়ে নিলাম। কেননা তালের শাঁসটা তো সবসময় পাবো না, আজকে পেয়ে গেছি, তাই জন্য আমি আজকে দুটো কাস্টার্ড ফ্লেভার তৈরি করে নিয়েছি। আগেরটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এটাও শেয়ার করছি। দেখো এর মধ্যে একটু আমের পরিমাণটা কম হয়ে গেছে, আর যদি একটু অন্য কোনো ফ্রুটস হতো তাহলে হয়তো এর লুকটা একটু আলাদা আসতো দেখতে। তো কোনো ব্যাপার না, যেটা ছিল সেটা দিয়েই সুন্দর আসছে, কোনো ব্যাপার নেই, নো প্রবলেম। তো এই কাস্টার্ড রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর এদিকে দেখো, যেটা আমি শুধু আম দিয়ে আমার মেয়ের জন্য তৈরি করছি, এতে কোনো কিছু নেই, শুধু আম দিয়ে। ও আর কোনো ফ্রুট খাবে না, তো ওর জন্য শুধু আম দিয়ে এটা তৈরি করলাম। তো এটা দেখতে একদমই সাধারণ নর্মাল লাগছে, লুকটা অতটা সুন্দর আসেনি, কিন্তু যেহেতু ওর মধ্যে আমি সবজা সিডটা দিয়েছি, তার জন্য লুকটা বেশ সুন্দর এসেছে। একটু সাদা, একটু অরেঞ্জ, একটু ব্ল্যাক, সব কিছু মিক্স আছে, তো সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার দুটো কাস্টার্ডের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে।